Namo Vishnupadaya Krishna Prestaya Bhutale Srimate Bhakti Vedanta Swaminiti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Sunnavadi Paschata Deshatarine Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Adaita Gadadhara Sivasadi Gaura Bhakta Vrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Krishna Madan Babu Hare Krishna Dhavad Pranam always to Prabhupada. আজকে আমাদের একজন নতুন জয়েন করেছে, ইনভাইট করলাম, আপনি ওনাকে অ্যাড করতে হবে। যে ডক্টর মদন কুন্ডু, আপনার জুমে এসেছেন? হরে কৃষ্ণ প্রভুজি, ধন্যবাদ, প্রণাম, মোস্ট ওয়েলকাম লর্ড বেঙ্গলি গ্রুপ। ও আই এম সরি, স্বাগতম আমাদের বেঙ্গলি গ্রুপে। উনি বেইটন রুজের, লুইজিয়ানা, LSU তে প্রফেসর। না, আমি LSU না, আমি সাদার্ন ইউনিভার্সিটি প্রফেসর। সাউদার্ন ইউনিভার্সিটি, কারেক্ট। তো এটা কি মায়ামিতে নাকি? ডক্টর বিপুল রায় উইল টেল ইউ এভরিথিং। আমরা প্রভুজি ইন বেসিক্যালি টেম্পা, এই যে ভাষাজি জয়েন করছেন, তা আমরা বেসিক্যালি টেম্পা থেকে, এন্ড প্রভুজি থাকেন আলাচুয়াতে, আমাদের থেকে 2 আওয়ার্স নর্থ। আমাদের গ্রুপটা বেঙ্গলি বেস্ট, এই সরি বেঙ্গলি এবং টেম্পা বেস্ট মেইনলি। তবে দুইজন ডিপুটি অনলাইন থেকে জয়েন করেন, বিভিন্ন জায়গা থেকে জয়েন করেন। টেম্পা আমি গিয়েছি, ওখানে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা আছে। আচ্ছা আচ্ছা। এখানে আছে, ও সরি, এখানে আছে সবাই ডক্টর। বাসুদি ডক্টর, উনি মাইক্রোবায়োলজিস্ট, মফিক হসপিটালে আছেন, PhD। খুব ভালো। প্রণাম। নমস্কার, প্রণাম। তো টেম্পাতে কত বাঙালি আছে? বাঙালি প্রচুর আছে, প্রচুর বাঙালি আছে, বিশেষ করে কলকাতা থেকে, পশ্চিমবঙ্গ থেকে। তা আর বাংলাদেশি আছে অ্যারাউন্ড 10-15 এরকম। খুব ভালো। অ্যাকচুয়ালি আমার জন্ম ঢাকাতে, আনডিভাইডেড ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা, আমি ঢাকা, আমারও ঢাকায় জন্ম, ঢাকায় বেড়ে ওঠা। আচ্ছা আচ্ছা। আমরা ছিলাম বিক্রমপুর, লোহজং, এইসব জায়গাতে। আমি সব ছোট ছিলাম আর কি। বঙ্কিমদা জয়েন করবেন হয়তো, বঙ্কিমদাও বিক্রমপুরের। আচ্ছা। তো আপনি কি করেন ওখানে টেম্পাতে?
ও আচ্ছা, এটা তো রেকর্ডিং হচ্ছে না প্রভুজি। That's okay. It's not for public. আচ্ছা, কার্ডিওলজিস্ট। ও ওয়ান্ডারফুল, খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। সৌমিতা জয়েন করলেন, উনিও ডক্টর, পিএইচডি মাইক্রোবায়োলজিস্ট। সো আমাদের অনেক ডক্টর এখানে। খুব ভালো, that's good. So আমার মেয়ে হচ্ছে প্যাথোলজিস্ট আর এমডি অ্যান্ডারসন, Oh, good, good, excellent, excellent. ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট, হিউস্টন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা হিস্ট্রি মন্দিরে আপনি নিজেকে ইন্ট্রোডিউস করুন মদন বাবু। আমার সম্পর্কে, আমার নাম মদন কুন্ডু। আমি এখানে ইউনিভার্সিটিতে, সাদার্ন ইউনিভার্সিটিতে পড়াই। আমার ফিল্ড হচ্ছে রিহ্যাবিলিটেশন উইথ ডিসেবিলিটিস, সো দ্য ডিপার্টমেন্ট অফ রিহ্যাবিলিটেশন এন্ড ডিসেবিলিটি স্টাডিজ। এখানে প্রায় 37 বছর আছি। কারেন্টলি আমি চেয়ার অ্যান্ড প্রফেসর অফ দ্য ডিপার্টমেন্ট। এই তারপরে দেশেও আমি কাজ করেছি ব্লাইন্ডদের নিয়ে। দ্যাট ওয়াজ লং টাইম আগো, 1965, তখন থেকে আমি কাজ করছি এই ব্লাইন্ডদের নিয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। তারপরে যে সমস্ত ব্লাইন্ডদের নিয়ে আমরা কাজ করেছি, সেই যে একটা প্রজেক্ট ছিল আমেরিকার সাথে, যে কিভাবে ব্লাইন্ডদের আমরা টেকনিক্যাল ট্রেনিং দিতে পারি এবং তাদেরকে জব প্লেসমেন্ট করা যায়, সেই প্রজেক্টে আমি কাজ করেছি। তো মিস হেলেন কেলার ছিলেন আমাদের প্রজেক্ট অফিসার। সেই সূত্রে আমি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় এসেছি 1970-তে। এখানে কাজ করেছি ওহাইও সার্ভিসেস ফর দি ব্লাইন্ড, আইওয়া কমিশন ফর দি ব্লাইন্ড, ওহাইও স্টেট ইউনিভার্সিটি পড়াশোনা করেছি এবং ড্রেক ইউনিভার্সিটি আইওয়াতে পড়াশোনা করেছি। তারপরে বাংলাদেশে যুদ্ধ যখন শেষ হলো 71-এ, তখন আমি বাংলাদেশে গিয়ে কাজ করেছি যারা বিকলাঙ্গ হয়েছে, মুখ বধির হয়ে গেছে বিকজ অফ দি বোম ব্লাস্ট, এসব ব্যাপারে তাদেরকে এনে কলকাতায় রামকৃষ্ণ মিশনে তাদের চিকিৎসা করানো, পড়াশোনা করানো, এসব ব্যবস্থা করছি। তারপর 75-তে মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে এসেছি, সেখানে পিএইচডি করেছি এবং 1984 থেকে এই সাদার্ন ইউনিভার্সিটি ব্যাটন রুজ লুইজিয়ানাতে আছি। তার আগে অবশ্যই এলএসইউতে, লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটিতে আমি পড়িয়েছি 5 বছর, কিন্তু এই আমাদের প্রোগ্রামটা লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটি বন্ধ হয়ে যায়। সেই জন্য আমি মিশিগানে ফিরে গেছিলাম। সাদার্ন ইউনিভার্সিটি এই গ্রান্ট পেয়েছে, তখন আমি এখানে এসেছি। আমি বিকলাঙ্গদের নিয়ে কাজ করি ইউনাইটেড নেশনে, ইউএন কনভেনশন ফর রাইটস ফর পিপল উইথ ডিসেবিলিটি, এসব নিয়েও কাজ করি এবং 40টা দেশে অলরেডি আমি ট্রাভেল করেছি আর কি। সবই তার ইচ্ছা। আর আমার ঠাকুমা ছিলেন কৃষ্ণের ভক্ত। তো ছোটবেলায় আমার ঠাকুমা সকালবেলা কৃষ্ণর ভজন করে করে আমাদের ঘুম থেকে তুলতেন। তো তার পয়েন্ট অফ ভিউ ছিল, সে বলতেন যে এই যে চামড়ার পুতুল, এদেরকে আমরা পূজা করি, তাহলেই কৃষ্ণকে পাওয়া যাবে, এরা তো কৃষ্ণেরই অংশ। সে খুব ডিভোটেড ছিলেন আর কি। সেম থিং আমার মাও ছিলেন আর কি। এই তো এগুলো কিছু কিছু জানি, কিন্তু রিসেন্টলি লাস্ট 2-3 বছর এগুলো চেঞ্জ হয়েছে। আমি এগুলো জানতাম না এত ডিটেলস। ভগবদ্গীতা অল্প একটু পড়েছি, অতটা অ্যাটেনশন দিইনি, কিন্তু এই লাস্ট 2-3 ইয়ার্সে এগুলো নিয়ে পড়াশোনা করছি। এবং ব্যাটন রুজে একটা মানে নিউ অর্লিন্স থেকে 70 মাইল দূরে আর কি এই ব্যাটন রুজ, ক্যাপিটাল অফ লুইজিয়ানা। এখানে সর্বতারক প্রভু আছেন। সেই তখন আমার এক কলিগ এবং আমার ছাত্রী, সে মারা যায়। সে মারা যাওয়ার ফলে এইসব সাধ্য টাধ্যর ব্যাপার সব খুঁজছিলাম কিভাবে কি করা যায়। তো তখন সেই সূত্রে সর্বতারক প্রভুর সাথে জানাশোনা হলো। তো এইসব নিয়ে তারপরে এখন তো এখানে চেষ্টা হচ্ছে যে এখানে একটা মন্দির করা যায় কিনা। আমি এমনিতে মানে ভগবানের এমনি প্রার্থনা টার্থনা করতাম আগে, যেহেতু আমাদের বাড়িতে ছোটখাটো মন্দিরের মতো আছে, মা এসব করতেন এবং মা আমাকে বলে গেছেন যে এগুলো যেন আমি কন্টিনিউ করি। আমি তাই করি, কিন্তু পরে তো আরো কিছু জানলাম আর কি। তা প্রাণ গোবিন্দ মানে মহাপ্রভু, এই প্রভুর সাথে দেখা হতে আরো বেশি চেঞ্জ হয়ে গেল। এখন আরো বেশি ইন্টারেস্ট বেরোচ্ছে, অনেক কিছু জানছি, শিখছি। সকালবেলা মালা জপ করি, গীতা পাঠ করি, এবং যখন অফিসে যাই, ড্রাইভ করে যেতে হয়,
তখন ওই টেপে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনি, আসার যা সমস্যা হয়। তো এই চেষ্টা করছি আর কি। তো আজকে তো প্রভু ভালো একটা বক্তৃতা দিলেন, এগুলো ভালো লাগলো। আমি শিখছি, এটাই বলতে পারি। আমি শেখার ইচ্ছা আছে এই। এবং ভালো লাগলো যে আপনাদের জেনে যে আপনাদের ট্যাম্পাতে এরকম সমস্ত সবাই উৎসাহী আর কি। সম্ভব হলে আমার যখন সময় হবে আমি করবো, ডেফিনেটলি করবো। সেটাই আমি জানতে চেয়েছিলাম। Very good. Thank you, Madan Prabhu. নমস্কার, থ্যাংক ইউ। Okay, so we began. মানে শুরু হোক। ওকে, আমরা ওই মন্ত্র উচ্চারণ করি যেন আমাদের চেতন কনসাসনেস পিউরিফাই হয়। 3 বার আমরা মন্ত্র উচ্চারণ করি, তারপরে মঙ্গলাচরণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্টকি। মুখং করতি বাচালম পঙ্গু লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রী গুরুদিনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। আমি ভুলে গিয়েছি, মদন বাবু আপনার কাছে বাংলা গীতা আছে? হ্যাঁ, বাংলা গীতা আছে। ও ভেরি গুড। দুটোই আছে, বাংলাটা দিদিমণি পড়ে, আমি ইংরেজিটা পড়ি। আমি আনছিলাম। ভেরি গুড। তো বিপুল প্রভু, আপনি ইউ আর দ্য হোস্ট, সো হু ইজ গোইং টু রিড ওয়্যার উই আর ফ্রম? বাংলায় লেকচার দিচ্ছেন, প্রাণগোবিন্দ বাংলায় লেকচার। আমরা 22 পর্যন্ত 22 পর্যন্ত করেছিলাম প্রভুজি। আজকে 23 থেকে বাংলা সম্বন্ধ শুরু করবেন 23 থেকে। আপনাকে দেবো, আমি দিয়ে দেবো পরে। না দেবো না, আমি বাধ্য হচ্ছি না। ওকে, আচ্ছা ঠিক আছে। আপনি নিজে গিয়ে সব ছেড়ে দেবেন। মাইকটা বন্ধ করতে হবে। আপনি শুনতে পারেন না। আপনি শুনুন, আমি যোগ খাই। ওকে, धन्यवाद प्रणाम प्रभु, धन्यवाद प्रणाम प्राण गोविंद प्रभु जी, धन्यवाद प्रणाम all the devotees. আমি আজকে শ্লোকা 23 পড়ছি। All glories to Srila Prabhupada. গত সঙ্গস্য মুক্তস্য এক মিনিট আপনি একটু আরেকবার বলুন কোনটা পড়ছেন। মদন বাবু, হ্যাঁ, চতুর্থ অধ্যায়ে, চতুর্থ অধ্যায়ের শ্লোক 23। ওকে, হ্যাঁ, বইটা দিচ্ছেন দিদিমণি আমাকে বাংলা, ইংরেজিটা আমার কাছে আছে, বাংলাটা আনছেন। দ্যাটস ওকে। আমি কি শুরু করব? হ্যাঁ, আপনি শুরু করুন। গত সঙ্গস্য মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতসা যজ্ঞায় চরতা কর্ম সমগ্রং প্রবিলীয়তে। অনুবাদ তাৎপর্য বাই হিজ ডিভাইন গ্রেস এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, এবং এটার অনুবাদ করেছেন মহারাজ শ্রীলা ভক্তিচারু স্বামী মহারাজ। অনুবাদ: জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয় প্রাপ্ত হয়। তাৎপর্য: কৃষ্ণ ভক্তি লাভ করে মানুষ যখন দ্বন্দ্বভাব থেকে মুক্ত হন, তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্তি লাভ করেন। তিনি তখন যথার্থ মুক্ত, কারণ তখন তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্ক উপলব্ধি করতে পারেন, এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না। তখন তিনি যাই করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন, তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে।
কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণকে তুষ্ট করা। তার সমস্ত কাজকর্মই অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়, তাই তাকে আর কর্মফল জনিত ক্লেশভোগ করতে হয় না। তো এই তাৎপর্য বড় সুন্দর। এখানে বলা হয়েছে সেই ব্যক্তির কথা, সেই মুক্ত পুরুষের কথা যিনি ত্রিগুণের কলুষ থেকে মুক্ত হয়। সেই মানে তার আর কোন রকম দ্বন্দ্ব বা দ্বিধা ভগবানের ভক্তির প্রতি থাকে না। উইদাউট এনি ডাউট সে সেই স্তরটা লাভ করে যেখানে তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য সম্পর্ক হয়, এবং সেই নিত্য সম্পর্কটা যখন প্রতিষ্ঠিত হয় তখন সেই ব্যক্তি সেইখান থেকে, সেই স্টেজটা থেকে কখনোই নেমে আসেন না বা ফল ডাউন হয় না, এবং যা কিছু করেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্য করেন। আর এখানে বলা হচ্ছে যজ্ঞ। যজ্ঞ মানে আমাদের কলিযুগে হচ্ছে একমাত্রই যজ্ঞ, সেটা হচ্ছে সংকীর্তন যজ্ঞ, এবং সেই যজ্ঞের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করা যায়। সেটা হচ্ছে, সেটাই হয়তো এখানে বলা হচ্ছেন। প্রভুজি প্লিজ গাইড। তো আমি এটুকুই বুঝলাম, এবং সেই স্তরে যখন সেই ব্যক্তি ওঠেন তখন তার আর কোন রকম কর্মফল জনিত যে দুঃখ ভোগ, মানে যে সেইটা আর তাকে করতে হয় না। সে প্রভুজি প্লিজ অ্যাড। হরে কৃষ্ণ। সোমেন প্রভু বলুন কি আমি তো এটাই বুঝলাম প্রভুজির বেলা। কিছু অ্যাড করবেন বিপুল প্রভু? তো এই অনুবাদ থেকে আমি চারটা জিনিস বুঝতে পারতেছি, চারটা মানে একটা হচ্ছে যে প্রথমে আমাদের ত্রিগুণে পাওয়াতে মুক্ত হতে হবে। আমাদের ত্রিগুণের অনেকে আমার সময় বলে থাকে সত্যগুণে খুব ভালো যাওয়া যাবে, আসলে সত্যগুণ আমাদেরকে এই পৃথিবীতে মায়াবীতে বেড়ে রাখে। আমাদের সত্যতে উঠতে হবে, এই তিন গুণের থেকে উঠতে হবে। তাহলে আমরা দ্বিতীয় কথা হচ্ছে যে চিন্ম জ্ঞানিষ্ঠ, তখন আমরা জ্ঞাননিষ্ঠ হব, তখন আমরা ইনট্রান্সেন্ডেন্স, দেন আমরা মানে শুদ্ধ সত্য জ্ঞানে থাকবো। তাহলে কি হবে, আমরা কৃষ্ণের জন্য কর্ম করতে পারবো, আমাদের প্রত্যেকটা কাজই কৃষ্ণের যজ্ঞার্থে, কৃষ্ণের উদ্দেশ্যে হবে, এবং সেক্ষেত্রে আমাদের কাজ আমাদের আর তার জন্য আমরা ফল প্রাপ্ত হবো না, যেহেতু আমরা কৃষ্ণের সবকিছু সমর্পণ করলাম। এতটাই আমি বুঝলাম প্রভুজি, প্লিজ কারেক্ট এন্ড অ্যাড। গুড। ত্রিগুণ আমরা যখন মনে করি ত্রিগুণ অর্থটা কি প্র্যাকটিক্যালি, মানে ফিলোসফিক্যালি দার্শনিক ভাবে এটা একটা উদাহরণ আছে, শ্লোকগুলি আছে ভগবত গীতাতে, কিন্তু প্র্যাকটিক্যালি এই মুহূর্তে কি করে আমরা ত্রিগুণ দেখতে পারি? যেমন আপনাকে আমি দর্শন করছি জুমের মাধ্যমে, আপনার যে দেহটা, আপনার দেহটা তৈরি হয়েছে কোন গুণের মাধ্যমে? তমগুণ। যত সেন্স অবজেক্ট আছে, কি বলে বাংলাতে, মানে বিষয়বস্তু, যত সেন্স অবজেক্ট আছে, সে বডি হোক, বাড়ি হোক, গাড়ি হোক, যত কিছু এই জগৎটা পুরোটা সব তমগুণ দিয়ে তৈরি হয়েছে। তমগুণ বুঝতে পারছেন? যখন চেতনটা আর বেরোতে পারবে না, লাস্ট স্টাক হয়ে যায়, তখন এটা ম্যাটার হয়ে যায়। অ্যাবসেন্স অফ স্পিরিট, এই ব্রহ্মটা ম্যাটার হয়ে যায়। আবার রিয়ালিটি অফ স্পিরিট যখন ম্যানিফেস্ট হয় ম্যাটারের মধ্যে, তখন এটা আবার স্পিরিটে চলে যায়। বাট ভেরি সাটেল, খুব সাটেল, মানে কি বলে, সূক্ষ্ম বিচার। ওকে, এই কম্পিউটার তমগুণ দিয়ে তৈরি। ইনার্শিয়া আর ইগনোরেন্স, প্রপাত মাঝে মাঝে ইউজ করেন ইগনোরেন্স, তমগুণ। আমি যে আপনাকে দেখছি, কি করে আপনাকে দেখছি? একটা অবজেক্ট থেকে অবজেক্টের উপরে লাইট
পড়ছে ওইটা ব্যাক করে আমার পিউপিল থেকে রেটিনাতে যাচ্ছে, ওখান থেকে ব্রেইনে যাচ্ছে, বুঝলেন? আই এম শিওর ইউর ফ্যামিলিয়ার উইথ দ্যাট। সে পিপল থেকে রেটিনা হয়ে ব্রেইনে যাচ্ছে। ব্রেইনে যদি সোমেন প্রভুর কোনো মানে আইডিয়া আমার ব্রেইনে না থাকে, আমি ওনাকে চিনতে পারবো না। যেহেতু ওনার ইমপ্রেশনটা আমার ব্রেইনে আছে, দেন ইমিডিয়েটলি ব্রেইন ডিকটেট করে, ও দ্যাট ইজ সোমেন প্রভু। বুঝতে পারছেন? নাও তমগুণ বডিটা তৈরি করলো, কম্পিউটার তৈরি করলো, আপনার দেহটা তৈরি করলো। রজগুণ তৈরি করেছে কি? ফ্যাশন, অর আই সে অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভনেস মানে অ্যাগ্রেসিভ যখন ফলস ইগো, মিথ্যা অহংকারের সাথে যোগ হয়, তখন ইন্দ্রিয়গুলি তৈরি হয়। জ্ঞানেন্দ্রিয় আছে, দেখবার, এটা জ্ঞানেন্দ্রিয়, নলেজ অ্যাকোয়ারিং সেন্সেস। তো এই জ্ঞানেন্দ্রিয়, তো সেন্সেস প্রোডাক্ট হলো রজগুণ, আর বিষয়বস্তুটা হলো তমগুণ। আর যে পারসেপশন মানে কি বলে বাংলাতে, দেখবার যে শক্তি, হ্যাঁ কি বলছে, অনুভূতি, অনুভূতি। ওকে, অনুভূতিটা সেটা হলো সত্যগুণ। বুঝতে পারছেন? তিনটা জিনিস স্পষ্ট। যদি এই তিনটা জিনিস না থাকতো, আপনার সাথে এখন আমার কোনো কথা হতো না, সম্ভব নয়। আত্মা অনেক আছে এখানে, অনন্ত কোটি আত্মা আছে। আপনার ঘরেও আত্মা আছে, সূক্ষ্ম দেহে আছে, ভূতের শরীর আছে, আপনার মানে আপনার বডির মধ্যে অনেক আত্মা আছে। আপনি এক আত্মা, যাকে কি বলে ডিমার্কেশন দেওয়া হয়েছে। ডিমার্কেশন বুঝতে পারছেন? মানে ডিমার্কেশন দেওয়া হয়েছে, এই দেহটা তোমার, কিন্তু এই ডিমার্কেশন দেহ দিয়েছে বলে আপনি মনে করছেন এটা আমার দেহ, কিন্তু আপনার দেহের মধ্যে অনেক আত্মা আছে। আত্মা অণুর মধ্যেও আছে, অণু মানে অ্যাটমের মধ্যে, সব জায়গাতে, পরমাণুতে আছে। আত্মা ইজ এভরিওয়্যার। কিন্তু ডিমার্কেশনটা যখন দিচ্ছে না, ডিমার্কেশন বাংলাতে কি বলে আমার এক্স্যাক্টলি জানা নেই। আকৃতি, হ্যাঁ, আকৃতি আর আকৃতি, হ্যাঁ মনে হচ্ছে আকৃতি। এটা কিন্তু আপনি করেননি, এটা পরমাত্মা করেছে, ভগবান দিয়েছেন। এই জন্য দেখবেন আমার হাতের মধ্যে যদি একটা পিঁপড়া, একটা অ্যান্ড মানে পিঁপড়া যায়, আমার যদি হাত অনেক দূরেও রাখি, অন্যদিকে তাকিয়ে আছি, কিন্তু পিঁপড়াটা যদি আমার আঙ্গুলে আসে, আমি ইমিডিয়েটলি অনুভূতি হচ্ছে। কিন্তু হাতের পাশে 1 ইঞ্চি দূরে একটা পিঁপড়া আছে, আমার কোনো অনুভূতি নেই। বুঝতে পারছেন? তো এই যে চেতনটা ডিমার্কেটেড বাই দ্য সুপার সোল। 14 অধ্যায়ে ওর বিস্তৃত আলোচনা আছে, পরে আবো। কিন্তু অ্যাটলিস্ট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড 3 মোডস। সো 3 মোডসে আমি আবার রিপিট করছি। দ্য সেন্স অবজেক্ট, এটা হলো তমগুণ দিয়ে তৈরি, ইনার্শিয়া, ইন কনজাংশন উইথ ফলস ইগো। ইনার্শিয়া with false ego created the sense object. Whether it is gari, bari, ja kichu ache, deho, sab kichu is all ignorance দিয়ে তৈরি। Second, senses means biomedia, knowledge acquiring senses, জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, অ্যাক্টিভ সেন্সেস, সবগুলি হলো রজগুণের দিয়ে তৈরি। ইন উইথ ফলস মানে মিথ্যা অহংকার সঙ্গে ওই সেন্সেস গুলি তৈরি হয়েছে। ওয়েদার ইজ কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, ডাজন্ট ম্যাটার, অল অফ দেম। দেন সেন্স অবজেক্ট তমগুণ, সেন্স পারসেপশন সত্যগুণ। তো সেন্স পারসেপশন আপনি বলছেন অনুভূতি বাংলাতে, ওকে। সেন্স পারসেপশনটা হলো অনুভূতি। তা আমি দেখতে পাচ্ছি সোমেন প্রভু, হি লুকস লাইক এ ম্যানস বডি। এইটা কি করে আসলো? এই 3 modes playing has a connection with my brain, and brain dictates
then I say, oh yes, he's a man. কিন্তু যদি কোনো ইমপ্রেশন না থাকে, সংস্কার না থাকে ব্রেনের মধ্যে, ইম্পসিবল। বুঝতে পারছেন? এটা হলো থ্রি মোডস প্লেইং এ রোল। এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড, এভরিথিং ইজ প্লেড বাই থ্রি মোডস। নাও নেক্সট শ্লোকে আসবে 24 নম্বরে, খুব সুন্দর শ্লোক। ওই শ্লোকে মানে সুন্দর ব্যাখ্যা করবে যে এই তিনটা গুণকে আপনি যখন স্পিরিচুয়ালাইজড করছেন, মানে কি বলে স্পিরিচুয়ালাইজড মানে রূপান্তরিত করছেন, জড় থেকে ম্যাটেরিয়াল থেকে স্পিরিচুয়াল করছেন, বাই দ্য অ্যাটিটিউড, বাই দ্য ভিশন, বাই ইউর এনগেজমেন্ট, তখন এই যে দৃষ্টি আছে, দেহ আছে, এগুলি স্পিরিচুয়ালাইজ হয়ে গেল। কিন্তু এইগুলি সোর্স, অরিজিনাল উৎস বলে না, সোর্স, উৎস ম্যাটেরিয়াল। তার মানে যদি কনস্ট্যান্টলি স্পিরিচুয়ালাইজ না হয়, ইট উইল গো ব্যাক টু ম্যাটেরিয়াল। যার ফলে ভক্ত অনেক সময় খুব অ্যাডভান্স হতে থাকে, 10 বছর, 20 বছর, 30 বছর, হঠাৎ আবার চলে গেল, সবকিছু ছেড়ে দিয়ে ভোগ বাসনা করছে। কি করে সম্ভব? দেহটা আনটিল ডেথ এটা ম্যাটেরিয়াল এলিমেন্টস আছে। যেমন একটা আয়রন, প্রবাদ এক্সাম্পল দিয়েছে, আয়রন ইউ পুট ইন এ ফায়ার, না ওইটা যখন অগ্নি কি বলে ধার্য শক্তি, বার্নিং কোয়ালিটি আয়রনের মধ্যে, আয়রন অ্যাসিউম কি বলে গ্রহণ করে, যতক্ষণ আয়রনটা ফায়ারের সাথে কন্ট্যাক্ট আছে, ওর কোয়ালিটিটা ফায়ারের মতো, তাই নয় কি? কিন্তু যদি আয়রনটাকে ফায়ার থেকে দূরে রাখা হয় বা ডিসকানেক্ট করা হয়, কি হবে? আয়রন ব্যাক টু আয়রন। কথা বুঝতে পারছেন? এটার নাম হলো স্পিরিচুয়ালাইজ, ম্যাটেরিয়ালাইজ টু স্পিরিচুয়ালাইজ, টু স্পিরিচুয়ালাইজ টু ম্যাটেরিয়ালাইজ, এই ব্যাক এন্ড ফোর্থ। সো অ্যাজ লং, যতক্ষণ ভক্তি মাধ্যমে ভগবানের সেবা করা হচ্ছে, এই দেহটা যত ম্যাটেরিয়াল এলিমেন্ট আছে, দৃষ্টি শক্তি, অ্যাসার্টিভ, অ্যাগ্রেসিভ, ইনার্শিয়া, মানে তম রজত সত্য, সব গুণগুলি স্পিরিচুয়ালাইজড হয়ে গেল। As soon you stop it, it goes back to the material. You pull out the iron from the fire, it's back to the iron. কিন্তু যতক্ষণ আয়রনটা ফায়ারের মধ্যে থাকবে, you cannot say this is iron. You touch it, it will not act like iron, it will act like a fire. বুঝতে পারছেন? যেমন আপনি এখন পড়লেন, আপনি ওখানে পড়েছেন প্রথম দিকে, জড়া প্রকৃতি গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে চিন্ময়, চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি। চিন্ময় মানে ট্রান্সেন্ডেন্টাল, মিন্স দে ট্রান্সেন্ডেড দিস থ্রি মোডস। ট্রান্সেন্ডেড থ্রি মোডস মানে এই নয় যে আপনার দেহটার আর মৃত্যু হবে না, তাই নয়, তা নয়, মানে এটা রূপান্তর হলো, ট্রান্সফর্মড। বুঝতে পারছেন? It is just transformed. That is called চিন্ময়। কিন্তু চিন্ময়ের মধ্যে আবার পার্থক্য আছে। সচ্চিদানন্দ বডি, ওর কোনোদিন, you cannot kill the soul, you cannot cut the soul, soul is eternal. আপনারা যেমন আছেন, আমরা যেমন সোল আছি, soul body is eternal, nobody can destroy soul, it does not matter whatever and however, because Krishna is eternal, Sacchidananda. কিন্তু যখন আমরা বডি এই জগতে নিলাম, we can spiritualize how long? Until the death. Then your soul will never come back. কিন্তু এই মানে এখন বর্তমানে যখন আমরা আছি, যখন আমরা স্পিরিচুয়ালাইজ করছি, that is as good as fire. Iron quality is as good as fire as long it is connected. Similarly, a body to, যেমন প্রভুপাদের বডি, সাধকের বডি, they have a spiritual body, but when they come to material world, they sometimes take the sadhaka body. Sadhaka body means it will function just like a ordinary human being, but it is spiritualized.
It is not Sachidananda. বুঝতে পারছেন? Sachidananda are spiritualized body, Chinmoy. They will act same, but they are not made of same. আর যা বিপুল প্রভু বলেছেন is very correct, and Mother Bhaswati যা বলেছেন that is also correct. Now we can go to the next one, unless somebody has more. মদন কুন্ডু প্রভুজি, আপনি পড়বেন 24 নাম্বার শ্লোকটা। 24 নম্বর ওই যে And হ্যাঁ 4-24 নম্বর শ্লোক। ব্রহ্মাপরং ব্রহ্ম ভবিষ্য ব্রহ্মগ্ন ব্রহ্মণাহুতম বৈষ্ণবতেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এটা আমি জানি আগে থেকে, কারণ রামকৃষ্ণ মিশন এটা আমাদের প্রেয়ার করতে হতো সেই জন্য। আচ্ছা, এই শ্লোকটা প্রসাদ নেওয়ার আগে very good. যে কোনো প্রসাদ মানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার আগে এটা আমাদের চ্যান করতে হতো। অবশ্য ওখানে প্রসাদের, ওখানে যে কোনো খাওয়াই প্রসাদ, মানে যে কোনো খাওয়াই শুরু করার আগে এটা নিতে হবে আর কি। সো দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স দ্যাট আই নো আফটার কামিং টু ইসকন। Okay. চিন্ময় প্রকৃতি, অপর্ণম ইজ অর্পণ, ব্রহ্ম পরম কবি ঘৃত, ব্রহ্ম চিন্ময় অগ্ন অগ্নিতে, ব্রহ্মণা আত্মার দ্বারা, হুতম নিবেদিত হয়, ব্রহ্মচিৎ জগৎ এব অবশ্যই, তেন তার দ্বারা, গন্তব্য ব্রহ্ম চিন্ময় কর্ম সমাধিনা সমাহিত হয়। অনুবাদ হচ্ছে, যিনি কৃষ্ণ ভাবনায় সম্পূর্ণ মগ্ন তিনি অবশ্যই চিৎ জগতে উন্নীত হবেন, কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময়, তার কর্মের উদ্দেশ্য চিন্ময়, এবং সেই উদ্দেশ্যে তিনি যা নিবেদন করেন তাও চিন্ময়। তাৎপর্য হচ্ছে যে কৃষ্ণ ভাবনায় ভাবিত কর্মের প্রভাবে কিভাবে পরমার্থ সাধিত হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণ ভাবনাময় কর্ম নানা প্রকারে হতে পারে, পরবর্তী শ্লোকগুলিতে তা বিশদভাবে বর্ণনা করা হবে, কিন্তু তার আগে এখানে কেবল কৃষ্ণ ভাবনার মূল তত্ত্ব বর্ণনা করা হচ্ছে। বদ্ধ জীব জড় কলুষের দ্বারা কলুষিত, তাই তাকে নিশ্চিতভাবে জড় জাগতিক পারিপার্শ্বিক অবস্থার মধ্যে কার্যক্রম করতে হয়, কিন্তু তা সত্ত্বেও তাকে এই পরিবেশ থেকে বেরিয়ে আসতে হবে। যে পন্থা অবলম্বন করে বদ্ধ জীব এই পরিবেশ থেকে মুক্ত হতে পারে তাকেই বলা হয় কৃষ্ণ ভাবনামৃত বা ভগবত ভক্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে নানা রকম দুগ্ধজাত খাদ্যের অত্যাহারের ফলে যখন পেটের অসুখ হয় তখন আর একটি দুগ্ধজাত খাদ্য দইয়ের দ্বারা সেই রোগ নিবারণ করা হয়। ঠিক তেমনি বিষয়াসক্ত বদ্ধ জীবের ভোগরোগ নিরাময় করা যায় ভগবত গীতায় বর্ণিত কৃষ্ণ ভাবনার অমৃতের দ্বারা। ভবরোগ নিরাময়ের এই পন্থাকে বলা হয় যজ্ঞ, অর্থাৎ যজ্ঞেশ্বর বিষ্ণু বা কৃষ্ণকে তুষ্ট করার জন্য কাজকর্ম বা যজ্ঞ করা। জড়জগতের যত বেশি কার্যকলাপ কৃষ্ণ ভাবনায় অথবা বিষ্ণুর জন্য অনুষ্ঠিত হয়, সম্পূর্ণ অভিনিষ্ঠতার ফলে তা বেশি জড় পরিবেশ চিন্ময়ত্ব লাভ করে। ব্রহ্ম বলতে বোঝায় চিন্ময়, ভগবান হচ্ছেন চিন্ময়, এবং তার দেহ নির্গত রশ্মির ছটাকে বলা হয় ব্রহ্মজ্যোতি। বিশ্ব চরাচরের সবকিছুই ব্রহ্ম জগৎ জ্যোতিতে অবস্থান করছে, কিন্তু সেই জ্যোতি মায়া অথবা ইন্দ্রিয় তৃপ্তির কলুষের দ্বারা আচ্ছাদিত হয়ে পড়বে, তাকে প্রকৃত বা জড়জাগতিক বলা হয়। তখন সবকিছুই জড় বলে প্রতিভাত হয়। এই জড় আবরণকে কৃষ্ণ ভাবনার প্রভাবে উন্মোচিত করা যায়। তাই ভগবত ভাবনায় ভাবিত হয়ে আমরা যখন ভগবানের চরণে উৎসর্গ করি তখন অর্পণ, হবি, অগ্নি, হোতা ও ফল, অথবা যখন ভগবানের প্রসাদ রূপে কোনো কিছু গ্রহণ করি তখন তো সবই একই তত্ত্বে পর্যবসিত হয়। ব্রহ্মণ অথবা পরমাত্মা, পরম তত্ত্ব যখন মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ে তখন তাকে জড় পদার্থ বলে মনে হয়। আবার এই জড় পদার্থের
পদার্থ দিয়ে যখন ভগবানের সেবা করা যায় তখন তা অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এইভাবে কৃষ্ণ ভাবনামৃত ভগবত ভক্তি দ্বারা আমরা আমাদের জড়চেতনকে ব্রহ্মণ অথবা পরমাত্মে রূপান্তরিত করতে পারি। মন যখন সর্বদাভাবে কৃষ্ণ ভাবনায় মগ্ন থাকে তখন তাকে বলা হয় সমাধি। এই প্রকার অপ্রাকৃত চেতনার জন্য কোনো কিছু করা হয় তখন তারা বলা হয় যজ্ঞ। এই চিন্ময় চেতনায় অর্পিত হবি অগ্নি হোতা সবাই ব্রহ্মময় হয়ে ওঠে, অর্থাৎ অপ্রাকৃত তত্ত্বে পর্যবসিত হয়। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনার পদ্ধতি। ভেরি গুড। তার মানে এখানে বলা হচ্ছে যে আপনি যে কোনো কাজ করেন নাই কারণ আপনার উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে মেইন জিনিস। আপনি একটা কাজ করতে তার একটা পজিটিভ আর নেগেটিভ সাইড আছে। আপনি যে পজিটিভ সাইড নিয়ে কৃষ্ণ ভাবনার মধ্যে সেই কাজটা করেন তাহলে সেটা কৃষ্ণের সেবা হলো। যদি অন্য কিছুর দিকে নজর থাকে, অন্য কিছু পাওয়ার ইচ্ছা থাকে, তখন সেটা আর স্পিরিচুয়ালাইজেশন হলো না, সেটা মেটেরিয়ালাইজেশন। মোটামুটি এই বোঝা যাচ্ছে, তাই কি প্রভু? Good understanding. This is the base. কৃষ্ণের প্রীতির উদ্দেশ্যে যা করা হচ্ছে সেটা হলো স্পিরিচুয়ালাইজড। নিজের পৃথক সত্তা ভগবানকে ছাড়া পৃথক সত্তা যে কাজ করা হচ্ছে সবই হচ্ছে জাগতিক আর জড়। ওকে, অন্যরা বলুন। যেমন আজকে সকালে আপনি বলছিলেন এনভি, হোয়াইট অর ব্ল্যাক, সেটাই তো ফিট করছে এখানে, তাই তো? এখানে যা বলতে চাচ্ছে it can Yes. it can মানে হোয়াট আর দ্য পারসেপশন উই টেক ইন আওয়ার অ্যাক্টিভিটি, তার এফেক্ট সেরকম হবে। এখানে দ্যাট ইজ ট্রু। আরেকটা দৃষ্টিতে দেখতে পারেন, যজ্ঞাচরত কর্ম জেনারেলি লোকেরা মনে করে যজ্ঞ, জানি না আপনাদের কতটুকু অভিজ্ঞতা আছে, আমার এতটা অভিজ্ঞতা নেই, কিন্তু ছোটবেলা থেকে আমরা শুনেছি যজ্ঞ মানে একটা আগুনে অগ্নিতে আহুতি দিলে ওটা যজ্ঞ। আর নতুবা যজ্ঞ মানে এই যে জীবনকে যজ্ঞে রূপান্তর করা, এই যে একটা সবজিকে কেটে ভগবানকে নিবেদন করলো ওইটাও যজ্ঞ হলো, এই যে ব্রহ্মচারীদের অ্যাবস্টেনিং ফ্রম সেক্স ডিজায়ার এটাও যজ্ঞ। এইরকম যজ্ঞ আমরা কোনোদিন শুনিনি, শুধু ইসকনে আসার পর প্রভুপাদের গ্রন্থে থেকে এটা বুঝতে পারলাম যে যজ্ঞ অর্থ মানে যেটা ভগবানের প্রীতি বিধানের জন্য। এখন যদি বলেন আমি 10 ঘন্টা ঘুমাই কিন্তু আমার জব করার টাইম পাই না, আমি 8 ঘন্টা ঘুমাবো, 10 ঘন্টা আর ঘুমাবো না, এই নয় যে আপনি মরবেন 8 ঘন্টা, 6 ঘন্টা ইজ এনাফ, 6 আওয়ার্স। আগে আমি বিশ্বাস করতাম 6 ঘন্টা থেকে 8 ঘন্টা আমি ঘুমাই, কিন্তু গত 10 বছর আমি দেখেছি my body also change. You can even sleep 4-5 hours is plenty. I'm fit. I don't have a sickness or anything. So it depends করছে। কিন্তু there was a time I really strongly believe that 8 hours, 6 hours minimum or 8 hours, something like that. কিন্তু আপনি যখন 2 ঘন্টা নিয়ে নিলেন, ওকে না 2 ঘন্টা আমি আগে উঠে যাব, উঠে জব করব, এইটা যজ্ঞ। বুঝতে পারছেন? এনিথিং ইউ ডু, whether is a negative or positive, if it is for ভক্তি, কৃষ্ণের প্রীতি বিধানের জন্য। আপনি যদি বলেন যে আমি নিউজ পেপার পড়ে কি হবে, যা হচ্ছে তো হচ্ছে, এত কিছু কোভিড এর ইনফরমেশনের কি দরকার আমার, আমি তো রিসার্চ করি না। কত লোক আছে কোনোদিন ডিসকাসই করে না, ওরা জানে কোভিড-19 কি আছে, ভাইরাস আছে, ওকে এতটা আইডিয়া নেই, দে আর লিডিং এ সিম্পল লাইফ। তো আমি ভক্তির জন্য ওই
জিনিসে আমি আই উইল নেভার ওয়েস্ট মাই টাইম টু সার্চ আউট, এটাও যোগ্য। কথা বুঝতে পারছেন? মানে ইউ আর টেকিং টাইম অফ আননেসেসারি থিংস। So either negative or positive, it is not a matter. It is question is if it is for the pleasure of Krishna. আপনি যদি বলেন আমি গ্রাম্য কথা বলবো না, কি দরকার গ্রামের এই ওই মেয়েটা কি করেছে, ওই ছেলেটা কি করেছে, ও প্রেম করেছে, ওই একে মেরেছে, ও কি লাভ, আমি আজ থেকে এইগুলি শুনবো না। এই যে আপনি যে নিষেধ করছেন আপনি শুনবেন না, এটাও যজ্ঞ। কথা বুঝতে পারছেন? মানে প্রতি মুহূর্তে আমরা যজ্ঞ আর নিজেদেরকে ভগবানের উদ্দেশ্যে তর্পণ করছি, আমাদের মন, বুদ্ধি, আমাদের দেহ সবকিছু দিয়ে। তো এই শ্লোকটাতে আমি এইভাবে বুঝি, আমি আপনাকে সংক্ষেপে একটু বলছি আপনাদেরকে। ব্রহ্মার্পণম, এটা ব্রহ্মা ব্রহ্মণ অর্পণম, মানে ভগবানের উদ্দেশ্যে। ব্রহ্ম অগ্ন, তো ব্রহ্ম প্লাস অগ্ন এরকম ভাবে, তার মানে ব্রহ্ম ডাজ নট মিন, ব্রহ্মের অর্থ এই নয় যে শুধু ব্রহ্মজ্যোতি। এটাও আগে আমার ভুল ধারণা ছিল অনেক বছর আগে। ব্রহ্মণ ব্রহ্মণ যখনই ব্রহ্মণ আওয়াজটা হতো তখন সঙ্গে সঙ্গে বুঝতাম ব্রহ্মজ্যোতি। না না, ব্রহ্ম অরিজিনালি কোথায় হলো কৃষ্ণ স্বয়ং। চারটা ব্রহ্মণের কথা মনে রাখবে, দেন ইট উইল বি ভেরি ইজি। আপনাদেরকে শ্লোক আছে দশম স্কন্ধে, নট স্কন্ধে, কি বলে, অধ্যায় 10th চ্যাপ্টারে অর্জুন নিজে অ্যাপ্রিসিয়েটেড কৃষ্ণ's গ্লোরিয়াস পজিশন। তো বলছে পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। তো কৃষ্ণকে কি বলেছেন, কি উদ্দেশ্যে দিয়েছেন? পরম ব্রহ্ম। বুঝতে পারছেন? আপনি হলেন সুপ্রিম ব্রহ্মণ। তো আপনাকে যদি বলি ব্রহ্মকে, ব্রহ্মণকে, কৃষ্ণ। অর্জুন বলেছে আপনি পরম ব্রহ্ম। এটা ব্রহ্মাজি বলেছেন। 10th canto 14th চ্যাপ্টারে 32 ভার্সে দেখবেন, ওখানে লেখা আছে অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজস্তিনম যত মিত্রানি পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন। ব্রহ্মাজি বলছেন পূর্ণ ব্রহ্ম এই নন্দ মহারাজের ব্যাকইয়ার্ডে খেলা করছে। এখন আপনি যদি একজন ইম্পার্সোনালিস্ট ফিলোসফারের সাথে বলেন যে সুপ্রিম ব্রহ্ম, পূর্ণ ব্রহ্ম, কমপ্লিট ব্রহ্ম উনি খেলা করছেন নন্দ মহারাজের উঠানে, তা আপনাকে বলবে যে হাউ ইউ কাম আপ উইথ দিস। উনি সেই লক্ষ্য বস্তু সমস্ত জীবের ইজ এ অ্যাবসলিউট ট্রুথ, you're talking about like a little boy playing. কেননা ওনাদের আন্ডারস্ট্যান্ডিং এক্স্যাক্টলি ক্লিয়ারলি নেই। সো সুপ্রিম পরম ব্রহ্ম অর্জুন বলছেন কৃষ্ণকে, ব্রহ্মাজি বলছে সেই নন্দ মহারাজের ছেলেকে। তো ফার্স্ট ব্রাহ্মণ যখন আমরা আজ থেকে যখন চিন্তা করব, ফার্স্ট ব্রাহ্মণ যখন বলবো তখন কাকে মনে করা উচিত ইমিডিয়েটলি? কৃষ্ণকে। কৃষ্ণকে, ভেরি গুড, ফার্স্ট ব্রাহ্মণ। দ্বিতীয় ব্রাহ্মণ হলো, যদি আপনার কাছে চৈতন্য চৈতন্যতা থাকে, অনেক জায়গায় ওই শ্লোকটা আছে, যদ অদ্বৈতম ব্রহ্ম উপনিষদি তদুপাস্য তনুভা, 1.3 চৈতন্য চৈতন্যতা আদি লীলাতে দেখা আছে যে যার দেহ থেকে রশ্মিচ্ছটা বেরুচ্ছে অনাদিকাল থেকে, this is how the everything exists, the existential energy is that bodily effulgence of Krishna. So first Brahman holo Krishna, second Brahman holo unar deho emanated, মানে কি বলে, দেহ ছড়িত না, দেহ নির্গত রশ্মিচ্ছটা, ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি। থার্ড ব্রাহ্মণ যখন আমরা বলবো তখন ইমিডিয়েটলি বুঝতে হবে যে আপনার কাছে ভগবত গীতা 8.2 দেখুন কি লেখা আছে, যদি আপনার কাছে ওখানে থাকে। 8th chapter, yes, 8th chapter, this is also addressed, I remember. তখন
14.3 14.3 and 8.2 কারো কাছে ভগবত গীতা ওখানে আছে না? হ্যাঁ 8.2 আছে। 8.2 তে কি লেখা আছে শ্লোকটা? অধিযজ্ঞ কথাং গোহত্র দেহে হস্মিন ধূষণ সুদন প্রয়াণকালে য কথং জ্ঞহসি নিয়তা তভি। ওকে, ফার্স্ট শ্লোকটাতে পড়ুন দেখি, ফার্স্ট শ্লোকটা। ফার্স্ট শ্লোকটাতে বলছে কিং তদ ব্রহ্ম কিম ধাত্তং কিং কর্ম পুরুষোত্তম ভেরি গুড, অধিভূতং চ কি প্রক্ত মোধি দেবং কিমুচ্যতে। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, কর্ম কি, অবিধূত ও অধিদৈবিক বা কাকে বলে? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বল। তারপরে উনি কি উত্তর দিলেন? নেক্সট তার উত্তর দিলেন 3 নাম্বার শ্লোকে। 3 নম্বর শ্লোকে বলছে, অক্ষরং ব্রহ্ম পরমং স্বভাবহ মুচ্যতে ভূত ভাবেদ্ধ বকর বিসর্গ কর্ম সঙ্গীত। পরমেশ্বর ভগবান বললেন, নিত্য বিনাশ রহিত জীবকে বলা হয় ব্রহ্ম। এক সেকেন্ড, কি তাহলে এখানে ব্রহ্মণ কাকে বোঝাচ্ছে? জীবাত্মা। জীবাত্মা। এটা হলো তৃতীয় ব্রহ্ম। প্রথম ব্রহ্মণ হলো ভগবান স্বয়ং, দ্বিতীয় ব্রহ্মণ হলো উনার দেহ রশ্মিচ্ছটা। আচ্ছা, যদি আপনি ভগবত গীতাতে প্রমাণ চান 14. লাস্ট ভার্স 27, আর কারো কাছে ভগবত গীতা, ইউ ক্যান জাম্প দেয়ার এন্ড দেন উই ক্যান কাম ব্যাক। 14. কত বললেন? লাস্ট ভার্স 27, ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম মিতস্য বয়স্য শাশ্বত ধর্মস্য সুখ সৈকা তিষ্কস্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃত। তাহলে উনি কি বলছেন? কৃষ্ণ নির্বিশেষ ব্রহ্মের উনি প্রতিষ্ঠা। কথা বুঝতে পারছেন? তাহলে প্রথম ব্রহ্মণ হলো ভগবান স্বয়ং নিজে, দ্বিতীয় ব্রহ্মণ হলো উনি নির্বিশেষ তত্ত্ব, উনাকে ছাড়া সেপারেটলি এক্সিস্টেন্স নেই। তৃতীয় ব্রহ্মণ আমরা পেলাম 8.3 তে, জীবাত্মা, আমরাও ব্রহ্মণ। আচ্ছা, তারপরে 14.3 যদি আপনার কাছে থাকে, ইউ গো দেয়ার, মহৎ 14.3 বলেছেন না? হ্যাঁ, মহৎ মম যোনি মহৎ ব্রহ্মা তস্য গর্ভম দদামি অহম। ভার্সটা মনে আছে আমার, এখন শ্লোকটা পেয়েছেন? পড়ুন ট্রান্সলেশন। 14.3 রাইট? দিদি বলেন, সরি। অনুবাদ, হে ভারত, প্রকৃতি সংগক ব্রহ্ম আমার যোনি স্বরূপ, এন্ড সেই ব্রহ্মে আমি গর্ভাধান করি। ওকে, এক সেকেন্ড, কি বললেন? তাহলে এখন আরেকটা ব্রহ্ম খোঁজ পাওয়া গেল। কি ব্রহ্ম ওটা? জীবের জন্ম হয় যেখানে। না, মোর স্পেসিফিক। প্রকৃতির সংগক ব্রহ্ম আমার প্রকৃতি, এই প্রকৃতি, এইটা ব্রহ্ম। এই জড়া প্রকৃতিটা ব্রহ্ম। এই যে আপনি বড় বড় গাছপালা দেখছেন আমেরিকাতে বা যে বিশ্বের যে কোনো জায়গাতে বড় বড় গাছপালা, এই বড় বড় গাছপালা যে আত্মা, ওইগুলি কোত্থেকে এসছে? এরা জ্ঞাননিষ্ঠ। এই যে 500 বছর জীবিত থাকে, ভুলে গেলাম, বেঙ্গলে একটা জায়গা ছিল, ওখানে একটা গাছ আছে, ওরা বলছে যে সন্ধান পাবে রুট অরিজিনাল। অসত্য গাছ। হ্যাঁ, কোথায়? শান্তিনিকেতন, কোথায় এক জায়গা আছে, ভুলে গেছি। শিবপুর বটানিক্যাল গার্ডেন। ইয়েস, বোটানিক্যাল গার্ডেন, ইয়েস ইয়েস ইয়েস। তো অনেক দিন আছে, কত শত বছর ওখানে জীবিত আছে। ওরা কারা? কোন জীব ওইভাবে পায়? নির্বিশেষবাদীরা। যারা ব্রহ্মবাদী,
বিশ্বাস করে যে ব্রহ্মেতে লীন হয়, কিন্তু ব্রহ্মণ সম্বন্ধে আইডিয়া নেই। অনেক তপস্যা করে, ওরা বড় বড় গাছ হয়। মহাপ্রভু বলেছেন চৈতন্য চৈতামৃতে মধ্যলীলা চ্যাপ্টার 8, প্রভু কহে দেবদেহ স্থানম, প্রভু কহে কর্মী জ্ঞানী কাহা দুহার গতি, দেবদেহ স্থেবর দেহ জয়ছে অবস্থিতি। রামানন্দ রায় জিজ্ঞেস করছেন, মহাপ্রভু জিজ্ঞেস করছেন, রামানন্দ রায় উত্তর দিচ্ছেন। বলছে কর্মী জ্ঞানী কাহা দুহার গতি, দেবদেহ স্থাবর দেহ জয়ছে অবস্থিতি। মদন বাবু, আপনি কল করছেন? What happened to him? মদন বাবু? Anyway, I don't know what happened. So, তো এই যে ওরা যে ব্রহ্মেতে লীন হবে, দেখবেন অনেক জায়গায় ভগবত গীতা পুরো বৈষ্ণব গ্রন্থে ব্রহ্মে লীন হওয়ার নির্বিশেষেরা কত মানে তপস্যা করছে। নামগুলো আপনাদেরকে বলতে পারি, যেমন ভারত সেবাশ্রম সংঘ আছে, অনেক সংঘ, they promote this, this is what their goal. বেনারসে যাবেন, হাজার হাজার লোক ধ্যান করছে, তপস্যা করছে ওই ব্রহ্মে লীন হওয়ার জন্য। কিন্তু ব্রহ্মের লীনটা কি বস্তু বুঝতে পারে না, এইটা দুঃখ। অজ্ঞান বশত এইভাবে তো বলছে যারা বুদ্ধিস্ট আছে, ওরা পাথরের মধ্যে ঢুকছে। এই আটলান্টিক ওশানের মধ্যে নিচে এক পাথর পড়ে আছে লক্ষ বছর, ওরা থাকলো ওখানে, কোনো অসুবিধা নেই। যতদিন প্রলয় না হচ্ছে এই পুরো বিশ্বের, অতদিন থাকলো। এটাও কন্ট্রোল আছে, জীবাত্মা মানে পরমাত্মা ওটাকে কন্ট্রোল করছে, ডিমার্কেশন দিয়েছে, কিন্তু কোনো ফিলিং নেই। আপনি যখন পাথরের ভিতরে থাকবেন, যেমন মাদার অহল্যা ছিল 1 মিলিয়ন ইয়ার্স, উনি নিজে ব্যাখ্যা করেছেন। অহল্যা দেবীর নাম শুনেছেন? লর্ড রামচন্দ্র যিনি উদ্ধার করলেন, উনি নিজে ব্যাখ্যা করেছেন। গৌতম ঋষি ওনার স্বামী এই সম্বন্ধে ব্যাখ্যা করেছেন যে ওনার স্ত্রী যখন পাথরের ভিতরে ছিল কিরকম ফিলিং ছিল। বাহ্যিক কোনো কানেকশন নেই, কিন্তু she was aware that she has this body, পাথর aquatic, মানে মাছগুলি যাচ্ছে আসছে, এই হচ্ছে ওই হচ্ছে, গাছপালা ঘূর্ণিঝড় হচ্ছে, এই হচ্ছে। খুব কম হয়তো একবার একটা পাথর এদিকে এদিকে ঘুরলো, বাস। এছাড়া কিন্তু she was fully aware, যেহেতু উনি অনেক উচ্চ স্তরের আত্মা ছিলেন। যদিও একটা কারণে এইভাবে হয়েছে, ইন্ডিয়ার সাথে একটা কি বলে ইলিগ্যাল অ্যাফেয়ার, কিন্তু ওনার আত্মাটা যেহেতু অনেক উচ্চ স্তরের, সাধারণ জীবের মতো নয়, উনি she was very aware. মণিগ্রীবা নলকুবর, they also express this. সপ্ততাল, যে রামচন্দ্র যে 7টা তাল গাছকে মারলো বলিকে দেখাতে, আবার সেই তাল বৃক্ষ সাউথ ইন্ডিয়াতে ছিল, মহাপ্রভু ওই 7টা তাল বৃক্ষকে আবার টাচ করলেন, সবাইকে উদ্ধার করে দিলেন। তো এইগুলি থেকে অনেক আমরা, যেমন জরাবরত, হরিণের দেহের মধ্যে সবকিছু আন্দাজ আছে, উনি কি ছিল আগে, কিভাবে পতন হলো পুরোপুরি। যখন ও আবার মানুষের দেহ পেল, সবকিছু রহগুণাকে বলল। আমি কোনোদিন পছন্দ করিনি, সব হরিণরা সব সেক্স এনজয় করছে, এই করছে, আমার কোনো কিছুতে আমি কি করে মানুষের দেহটা পাবো আর সাধন ভজন করে চলে যাব, এই সব সময় আমি চিন্তা করি। এই জন্য আমি হরিদ্বারের ওখানে এক আশ্রমের পাশে ছিলাম। অনেক সময় আমার হরিণ বন্ধু বান্ধবরা, হরিণদের মধ্যে বন্ধু বান্ধবরা আছে, যেমন আমাদের বন্ধু বান্ধব, ওরা ডাকে, আরে কি করছো ওখানে, আসো, খাও দাও, হাসি তামাশা করো। সব হরিণরা ওইভাবে করছে, কিন্তু আমার কোনো কিছুতে নেই। আমি শুধু ওয়েট করছি, ভগবান কখন এই হরিণ দেহটা ছাড়বে, আর এমন একটা দেহ দাও যেন আমি কোনোদিন আর কিছু করব না, শুধু হরি ভজন করব। এই জন্য ওর নাম হলো জড়বরত। ছোটবেলা থেকে, যদিও বিরাট ব্রাহ্মণ পরিবারের জন্ম, কিন্তু ডাল মানে দামির মতো কথা, বুঝলেন? দামি মানে
ইটস লাইক এ ডাম, ডেফ, এরকম মতো, কিন্তু ফুললি অ্যাওয়্যার, ফুললি কনসিয়াস। ও পারপাসলি এরকম করেছে যেন কেউ কিছু আমাকে না শেখায়, আমি শুধু ভক্তি করব। তো এইগুলি থেকে আমরা সব ইনফরমেশন, দেন উই আন্ডারস্ট্যান্ড হাউ দিস কনসিয়াসনেস এভলিউশন আছে না, 5টা স্তর আছে, আবরিত, সংকুচিত, মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। এটা পুরো অ্যানালিসিস করা গিয়েছে ওদের মাধ্যমে, কারণ ওরা ওই দেহেতে ছিল, কিরকম এক্সপিরিয়েন্স ছিল। আমাদের তো আইডিয়া নাই। আপনার অনেক গাছপালা আছে নিশ্চয়ই বাড়ির চারিদিকে। আপনি যদি গাছপালার সাথে কথা বলেন, আপনাকে কিছু বলতে পারবে না, কেননা ওরা ইংলিশ হয়তো বলে না, বাংলাও বলে না, হয়তো ওরা ওদের ভাষা আছে। ব্যাসদেব জানতেন। ব্যাসদেব একটা গরুর গাড়ি যাচ্ছে অনেক দূরে, তো একটা ওই সেন্টাপিড আছে না, সেন্টাপিড এরকম করে যায়। তো ব্যাসদেব জিজ্ঞেস করছে, এত তাড়াহুড়া কি, কোথায় যাচ্ছ? ওর ভাষাতে জিজ্ঞেস করছে, বলছে আমি শুনতে পাচ্ছি অনেক দূরে একটা গরুর গাড়ি আসছে, আমি যদি রাস্তাটা অতিক্রম না করি ও গরু গাড়িটা আমাকে মারবে। ব্যাসদেব চিন্তা করলো, আরে এত শক্তি ওদের! কেন ব্যাসদেব বড় যোগী, শুধু ভগবানের অবতার নয়, এত বড় যোগী যে ওই কি বলে ভগবত গীতা পুরোটা সঞ্জয়ের হৃদয়ের মধ্যে প্রকাশ করলো, যেমন টেলিভিশনের মতো। সঞ্জয়ের এরকম ক্ষমতা ছিল ব্যাসদেবের কৃপাতে, যে পুরো মানে ফাইটিং ওয়ারটা একেবারে দর্শন করলো, নট লাইক এ রিপোর্টার, এক্সাক্ট ইন্ডিভিজুয়ালি ডিটেলস। সেই রকম ব্যাসদেব জিজ্ঞেস করলো, কখন আসবে? বলছে আমি দেখতে পাচ্ছি অনেক দূরে আছে, কিন্তু বাই দ্য টাইম আমি যদি ক্রস না করি, রোডটা এত বড়, আমি অ্যাটলিস্ট সেফ সাইডে না যাই, আই উইল বি ক্র্যাশড, আই উইল বি ডেড। তো ব্যাসদেব ওখানে বসেছিল, ওই সেন্টাপিড একটু একটু করে যাচ্ছে, ওকে হেল্প করেনি, জাস্ট দেখবার জন্য কি করে ক্যালকুলেট করে। গিয়ে ওই রাস্তার উল্টো দিকে যখন একেবারে ল্যান্ড করলো, 5 মিনিটের মধ্যে গরু গাড়ি এসে চলে গেল। কিন্তু ওর হি কুড, মানে হি অর শি, হোয়াট এভার দ্য সেন্টাপিড, they have a perception, they can literally be alert. কথা বুঝতে পারছেন? এই নয় যে আমরা এই অ্যাডভান্স শুধু হিউম্যান বিং, the animals are also very advanced, they have intelligence but not spiritual, that's the thing. Materially they could be more sophisticated. প্রভুপাদ বলেছে, some eagle can see the food 4 miles far from the up tree. কিন্তু আপনি যদি কাজে না যান, আপনার পয়সা দেখতে পাবেন না, কিন্তু ঈগল দেখতে পায় 4 মাইল দূর থেকে। So sometimes they are very advanced গাছপালা। Anyway, I went to this route. তো কয়টা ব্রাহ্মণ, আমাকে একজন আপনাদের মধ্যে একজন আমাকে বলুন, কয়টা ব্রাহ্মণের সন্ধান পেলেন এখন? 4টে। 4টে। ওকে, ডিটেইলস। প্রথম ব্রাহ্মণ হলেন লর্ড কৃষ্ণ। ভেরি গুড। বলেন দ্য ইফালজেন্স অফ লর্ড কৃষ্ণ, দ্য ব্রহ্মজ্যোতি, সেটা হলো কৃষ্ণের সেকেন্ড ব্রাহ্মণ রূপ। এন্ড থার্ড হলো জীবাত্মা, হলো থার্ড। এন্ড ফোর্থ হলো প্রকৃতি। ভেরি গুড। দিস ইজ অল, ইউ অলরেডি অ্যাডভান্স মোর দেন নির্বিশেষবাদী। সত্যি বলছি, ইন্ডিয়াতে দেখবেন প্রচুর এই লীনে, ব্রহ্মে লীন হওয়ার সব ব্রহ্মবাদী, মায়াবাদী, মানে হাজার হাজার, কিন্তু কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিং নেই। এখন আপনি যদি যখন বলবেন জাস্ট ফর ফিউচার রেফারেন্স, এটা নিজের জন্য ভালো। কেউ যদি আপনাকে চ্যালেঞ্জ করে, কোথায় লেখা আছে 4টা ব্রাহ্মণ? আমি শুধু জানি একটা ব্রাহ্মণ শুধু, তখন আপনাকে দিতে হবে পরম ব্রহ্ম পরম ধাম। আপনি চ্যালেঞ্জ করতে পারেন, কোন বইটার উপরে আপনি ভিত্তি স্থাপন করেন, হু ইউ ট্রাস্ট, ভাগবতম, ভগবত গীতা? ভগবত গীতার মধ্যে 4টা আছে, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। এখানে পরম ব্রহ্ম হলো কৃষ্ণ, অর্জুন বলছেন। হ্যাঁ, তার নির্বিশেষ ব্রহ্ম কোথায় লেখা আছে? 14.27। তারপরে 14.3 তে কি আছে? প্রকৃতি ব্রহ্মণ। আর 8.3 তে আছে জীব ব্রহ্মণ। বুঝতে পারছেন?
আমি বলছি না যে আপনাদেরকে কোনো চ্যালেঞ্জ আসবে জীবনে, বাট ইউ ডোন্ট নো কখন চ্যালেঞ্জ করবে। আর যদি আপনি রেফারেন্স না দেন, ওদের বিশ্বাসটা এতটা গাঢ় হয় না, বুঝতে পারছেন? এই জন্য দরকার রেফারেন্স। আমি বলছি না যে সব শ্লোকগুলি মুখস্থ রাখতে হবে, কিন্তু রেফারেন্স যদি জিজ্ঞেস করে, এটা আমার হয় কি, আমি যখন শ্লোকগুলি মনে রাখি, দিস ইজ অ্যাকচুয়ালি মেক্স মি ভেরি কনফিডেন্ট that I'm not off, I'm going straight. Okay. তো প্রভুজি একটু ক্লিয়ার না, 14.27 এ এখানে কৃষ্ণ বলতেছেন আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। ব্রহ্ম প্রতিষ্ঠা বা আশ্রয় মানে ওনার নিজের বিষ্ণু চরিত্র। আপনার কাছে চৈতন্য চৈতন্যতে আদি লীলা আছে? হ্যাঁ আছে। 3.3 মানে প্রথম অধ্যায়ের 3য় নম্বর শ্লোক। যৎ অদ্বৈত ব্রহ্মোপনিষদি তদুপাস্যতনুবা। কি লেখা আছে বলুন, ট্রান্সলেশন। What the Upanishad describe as the impersonal Brahman is but the effulgence of his body, and the Lord known as the super soul of is but his localized plenary portion. That's enough proof. অনেক শ্লোক দিতে পারি, বাট দিস ইজ এনাফ প্রুফ। এট লিস্ট একটা শ্লোক করে রেখে দিন। নাও এই শ্লোকটা 24 এর মধ্যে একটা জিনিস আছে সুন্দর। যখন একজন, এখন যজ্ঞ সম্বন্ধে অনেকে বুঝতে পারছেন, একটু আমাকে রিফ্লেক্ট করুন তো, কি বুঝলেন যজ্ঞ সম্বন্ধে? মানে অ্যাটলিস্ট সাম আইডিয়া। যজ্ঞ এই নয় যে আগুনের মধ্যে, ইস্কনে আমরা ম্যাক্সিমাম ডেভোটি ওইরকম মনে করে, আরে যজ্ঞ হবে মানে ওইখানে আগুন লাগাবে, ওখানে ওম স্বাহা, ওম ভূ স্বাহা, ওম সৎ স্বাহা, ওম ভূর্ভুবসৎ স্বাহা, এরকম মনে করছি। কিন্তু যজ্ঞ অর্থটা প্রভুপাদ তা বলেননি, বা কৃষ্ণ তা বলেননি। কি বলছেন বলুন? যজ্ঞ কথাটার মানে হলো যে কোনো কাজ যেটা কৃষ্ণকে প্লিজ করার জন্য করা হয়, দ্যাট ইজ যজ্ঞ। ভেরি গুড। আচ্ছা, অর্জুন এই যুদ্ধেতে লোকদেরকে মারছে, এটা কি যজ্ঞ নাকি? Yes. Very good. Very good. কেন? ফর দ্য প্লেজার অফ কৃষ্ণ। ভেরি গুড। Yes. আমি পারপাসলি মানে অ্যাটাক করছি জাস্ট টু টেস্ট ইট। কেন অনেকে বলবে এই যে বই হরে কৃষ্ণরা বই বিতরণ করছে, এটা কি যজ্ঞ হলো নাকি? কোথায় যজ্ঞ করছে? ওটা ওম ভূ স্বাহা স্বাহা তো বলছে না। আরে ভাই, ওদের জীবনটা টাইমটা দিচ্ছে সবসময়, মানে কায় মন বাক্যেতে ভগবানের উৎসর্গের জন্য ওটা করছে। এনিথিং ফর উৎসর্গ, ফর প্লিজিং কৃষ্ণ ইজ যজ্ঞ। ভেরি গুড। এই যে 24 শ্লোকটা, দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা জিনিস হলো, আমার বাংলাটা একটু অসুবিধা হবে, কম্পোজিশনাল সেন্স, আর একটা হলো অ্যাপ্লিকেশন সেন্স। কম্পোজিশনাল সেন্স মানে কি দিয়ে তৈরি হয়েছে। এখানে ব্রাহ্মণ যে ওয়ার্ডটা, দুইটা ইউজ করেছে দেখুন। এই যদিও পুরো শ্লোকটা একই শ্লোক, কিন্তু ওর মধ্যে দুটা জিনিস হলো মেইন। একটা জিনিস হলো যে কি দিয়ে ব্রাহ্মণটা তৈরি হয়েছে, আর অ্যাপ্লিকেশন সেন্স মানে কি করে ইউটিলাইজ হয়। ইউটিলাইজ বাংলাতেও বলে, আমি দেখেছি ইউটিলাইজ, না বাংলাতে ব্যবহার করা, ব্যবহারিক। Yes. ওকে, ভেরি গুড। তো কম্পোজিশনাল সেন্স মানে কি দিয়ে এই জিনিসটা তৈরি, ব্রাহ্মণ কি দিয়ে তৈরি। তা আপনি যখন দেখবেন যে সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম, ব্রহ্মাজি স্বয়ং বলছেন যে কৃষ্ণের শরীরটা সচ্চিদানন্দ। দ্বিতীয় অধ্যায়ে কত শ্লোকগুলি আছে, 13 নম্বর 14 নম্বর। দেহিনস্মিন what's the first word? দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্ব ন মুহ্যতি। অজ নিত্য শাশ্বত অয়ম ন হন্যতে হন্যমানে শরীরে।
এই যে এক্সপ্লেনেশন গুলি অজ, যার জন্ম নেই, ভগবান সম্বন্ধে বলছে না, আত্মা সম্বন্ধে বলছে। তো এই যে এটা কম্পোজিশনাল, মানে কি দিয়ে তাই আত্মাটা তৈরি হয়েছে? চিন্ময় বস্তু দিয়ে, সচ্চিদানন্দ চিন্ময় বস্তু দিয়ে আত্মাটা তৈরি হয়েছে। এই আত্মাটা বা ভগবানের শরীর বা আমাদের জীবাত্মা, এটার কম্পোজিশনাল সেন্স মানে এটা কোনোদিন মেটেরিয়াল হবে না। বুঝতে পারছেন? আত্মাটা কোনোদিন মেটেরিয়াল হবে না, কিন্তু আত্মার মিক্স হতে পারে মেটেরিয়াল কনসিয়াসনেস নিয়ে, ইট উইল অ্যাপিয়ার। কিন্তু যেমন মেটেরিয়াল মানে বিগিনিং আছে, এন্ড আছে, কিন্তু আত্মার তা নেই। আত্মার তা নেই। আত্মা হ্যাজ নো বিগিনিং, নো এন্ড। ভগবানেরও সেম, নো বিগিন নো এন্ড। তো এইটা হলো কম্পোজিশনাল সেন্স। কম্পোজিশনাল সেন্স মানে ওরা পুরোপুরি চিন্ময় বস্তু দিয়ে তৈরি হয়েছে, ওটার কোনো জাগতিক কিছু বিগিনিং এন্ড নেই। আর অ্যাপ্লিকেশন সেন্স মানে 7.4 7.5 কি লেখা আছে দেখুন, ভগবত গীতা 7.4। আমরা যাব কয়েক মাস পরে। 7.4 দেখবেন যে এই জগৎটা কি দিয়ে তৈরি হয়েছে। ভূমি অপ অনল বায়ু খম মন বুদ্ধির এবচ অহংকার ইতিমে বিনা প্রকৃতির অষ্টদা। তো ভূমি অপ অনল বায়ু, এই জগৎটা কি দিয়ে তৈরি হয়েছে? এই শরীরটা কি দিয়ে তৈরি হয়েছে? আপনার বাড়ি কি দিয়ে তৈরি হয়েছে? আপনার গাড়ি কি দিয়ে তৈরি হয়েছে? এই 5টা জিনিস দিয়ে। বুঝতে পারছেন? তাইলে এই জাগতিক জিনিসটাও কম্পোজিশনাল মানে মেটেরিয়াল, আর চিন্ময় জিনিসটা কম্পোজিশনাল, ওটা চিন্ময়, কোনোদিন বিগিনিং নেই এন্ড নেই। বুঝতে পারছেন? কম্পোজিশনাল দুইটাই। আচ্ছা, এখন সেকেন্ড পয়েন্ট যেটা ছিল অ্যাপ্লিকেশন সেন্স মানে হোয়াট ইজ ইউজড ফর। আপনি যদি বলেন এই কলা একটা ব্যানানা বা আপেলের মধ্যে দেখবেন একটা জায়গা আছে আপেলের যেটা একেবারে মানে পারফেক্টলি রাইপেন, কি বলে পরিপক্ক, না পরিপক্ক এরকম, মানে পারফেক্টলি রাইপেন, এটা সত্যগুণ ওই জায়গাতে। আর একটা জায়গা দেখবেন কলা বা আপেলের মধ্যে একটা এখন আরেকটু ভালো হতে পারে, এতটা পাক্কা হয়, কি বলে পাকা হয়নি, পাকা মানে রাইপেন না, পাকা হয়নি, তার মানে ওখানে রজগুণ আছে। আর একটা জায়গা দেখবেন একটাই আপেলের মধ্যে একটু বেশি রাইপেন হয়ে গেছে, মানে বেশি পেকে গেছে, একটু নরম হয়ে গেছে, মানে আঙ্গুল দিলে দেবে যায়, তার মানে তমগুণ। একটা আপেলের মধ্যে সত্যগুণ রজগুণ তমগুণ তিনটা প্লে করছে, আলটিমেটলি সব তমগুণে যাবে। রজগুণ থেকে বিগিনিং হয়, আপনার জন্ম রজগুণ দিয়ে হয়েছে, তমগুণে শেষ, এর মাঝে আসে শতগুণ, বলছে না এখন মৃত্যু নেই যতদিন আমি আছি, এটার নাম হলো আয়ু দেহটার। বুঝতে পারছেন? রজগুণ উদ্ভবস্য ভবিষ্যতাম 10.34 ভগবান বলছেন যে বিগিনিং দেহটা রজগুণ, আর দেহটা বিনাশ ফিনিশ তমগুণ, তার মাঝে সত্যগুণ। ভগবান বিষ্ণু ওটা মাঝে এসে বলে ওয়েট ডোন্ট ডিস্ট্রয় নাও, মানে আপনার দেহটা জন্মের সঙ্গে সঙ্গে মৃত্যুটাও এসে গেছে, কিন্তু সত্যগুণ যখন ইন্টারভিন মাঝে আসে বলছে নো 80 ইয়ার্স 90 ইয়ার্স 70 ইয়ার্স, যাই না, এক এক ব্যক্তির এক একজন, ভগবান জীবনম সর্বভূতেষু উনি নির্ধারিত করেন। তো ওই টাইমটা হলো সত্যগুণ। আপনার জীবনটাতে এইভাবে, শুধু বডিতে নয়, লাইফ স্প্যানের মধ্যে 3টা গুণ আছে সবকিছুতে। উইদাউট 3টা গুণ কোনো কিছু, তা এই সবগুলি মেটেরিয়াল তৈরি হয়েছে। যখন আপনি এটাকে কৃষ্ণের প্রতি অর্পণ করছেন, ইউটিলাইজিং ফর কৃষ্ণস প্লেজার, দেন ইট ইজ চিন্ময় মত। এই নয় যে এটা ইটার্নাল হয়ে গেল, কিন্তু এটা চিন্ময়ের মতো হয়ে গেল। এইটা হওয়ার নাম হলো যজ্ঞ। এইটা চাই আমাদের, আর নতুবা আমাদের কোনো অ্যাক্সেস নেই। এই দুইটা জিনিস মনে রাখলে দেন 24
শ্লোক কমপ্লিট। ব্রহ্মহবির ব্রহ্মহুতম, কেন সব জায়গায় দেখবেন এক একটা ওয়ার্ডে, যেমন ব্রহ্মার্পণম। এখন ব্রহ্ম প্রথম ওয়ার্ডটা স্পিরিচুয়াল ইন নেচার, অর্পণম কন্ট্রিবিউশন। তো আপনি যখন অর্পণ করছেন স্পিরিচুয়ালাইজড। তারপরে নেক্সট যখন ব্রহ্ম আসছেন তখন আবার সুপ্রিম, ওটা হলো কম্পোজিশনাল। বুঝতে পারছেন, ওটা কম্পোজিশনাল। কিন্তু আবার যদি বলে হবি, ঘি আছে, ঘি না, ঘি স্পিরিচুয়াল নয়, এটা মেটেরিয়াল প্রোডাক্ট, কিন্তু এটা স্পিরিচুয়ালাইজড হবে। বুঝতে পারছেন, এই দুইটা জিনিস, কম্পোজিশনাল আর অ্যাপ্লিকেশন, এই দুইটা এই শ্লোকটার মধ্যে আছে। কিন্তু মায়াবাদী বা ইম্পার্সোনালিস্ট এরা কোনোদিন বুঝে না এটা এত ডিটেলস। আমাদের আচার্যরা বলছেন বলে আমরা ভাগ্যবান, ভাগ্যবতী যে আমরা বুঝতে পারছি। ওকে, অনেক টাইম হয়ে গেল, অলরেডি 10 মিনিট লেট, সরি। লাস্টে যে আলোচনাটা করলাম, একটু অ্যাটলিস্ট আমাকে একটু ফিডব্যাক দিন, দেন আই উইল বি। কম্পোজিশন যে কিছুতেই হতে পারে, বাট আলটিমেটলি অ্যাপ্লিকেশন যদি কৃষ্ণের জন্য হয়, দেন ইট ইজ স্পিরিচুয়ালাইজড। It will act like a spiritual also, spiritual world. যেমন আয়রন উইথ ফায়ার। Yes. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তো এই শ্লোকটাকে আপনি নিজেই ভাঙতে পারেন, দেখতে পারেন। ব্রহ্মার্পণম, ব্রহ্ম তো, ব্রহ্ম তো কৃষ্ণ, সেখানে কম্পোজিশনাল, ও কোনোদিন জড় নেই, ও কম্পোজিশনাল পিওর। কিন্তু যখন আপনি দেখছেন ব্রহ্ম অগ্ন, ফায়ারটা আছে, ঘি আছে, হবির মানে ঘি, ব্রহ্ম হবি, ওইগুলি আবার কম্পোজিশনাল মেটেরিয়াল। তো এখন আপনাকে চ্যালেঞ্জ করবে কেউ, তাহলে কি করে এটা সব স্পিরিচুয়াল হয়ে গেল? না না, একটা আছে কম্পোজিশনাল স্পিরিচুয়াল, আর একটা আছে অ্যাপ্লিকেশন স্পিরিচুয়াল। দুধ স্পিরিচুয়াল নয়, দুধ মেটেরিয়াল, কম্পোজিশনাল। কিন্তু এটাকে যখন ভগবানের জন্য নিবেদন করা হলো, এটা স্পিরিচুয়াল হয়ে গেল। এইভাবে করতে হবে, বুঝতে পারছেন? এটা অ্যাকচুয়ালি, এটা আপনি একটু ধ্যান করলে ইউ ইউটিলাইজ এভরিথিং ইন লাইফ অন দিস ভার্স। Prabhuji, I have one question. Wow, you have like a very wonderful waves. Oh, okay. Okay, Prabhuji, এখন শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলছি প্রভুজি যে আপনি বলেন না, যখনই কোনো একটা মানে সোল, যখনই একটা হিউম্যান বডি বার্থ নিল, সেই হচ্ছে মানে সেটা হচ্ছে তমগুণ, and it ends when যেটা যখনই সেই মানে সেই বডিটার ডেথ হলো, সেটা অলসো মানে তমগুণ। তাহলে ইন বিটুইন আপনি বললেন যে লাইফ স্প্যানটা, সেটা হচ্ছে সত্যগুণ। কিন্তু আপনি বললেন যে লাইফ স্প্যানের মধ্যে তো সত্যগুণ আছে না, মানে যে সে কতদিন মানে বাঁচবে, সেটা কি মানে এটা কি মিন করতে চাইলেন? না, জন্মটা হলো রজগুণ। হ্যাঁ, জন্মটা যে প্রসেস দিয়ে হয়েছে সেটা বললেন আপনি রজগুণ, কিন্তু মৃত্যুটা হলো তমগুণ। তমগুণ মানে ফিনিশ, ডিস্ট্রয় এভরিথিং। এর মিডলে যে আছে, এটা বিষ্ণু নিজে, হিজ এ পালন কর্তা, হি মেনটেন্স দ্য লাইফ, সাস্টেইন। সত্যগুণের মালিক উনি, আর তমগুণের মালিক শিব, ধ্বংসকর্তা। আর ব্রহ্মাজি হলো রজগুণের মালিক। তিনটা গুণের মালিক ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। হিন্দুতেও বলে ওরা ব্রহ্মা, বিষ্ণু, মহাহরে, এরকম। সত্যগুণের মালিক হচ্ছে ব্রহ্মা নাকি? আমাদের আচ্ছা আচ্ছা, আমাদের লর্ড কৃষ্ণ। বিষ্ণু অ্যাকচুয়ালি কৃষ্ণ করেন না, যেহেতু আপনারা হরে কৃষ্ণ ভক্ত, আমরা অনেক উচ্চ ফিলোসফি দেখি। দেখুন এই গানটাকে কি সুন্দর লিখেছে। তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার,
তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন তব ইচ্ছা মতে শিব করেন সংহার তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার। এটা শরণাগতি ভক্তিবিনোদ ঠাকুর লিখেছেন, পুরো তত্ত্বটাকে গানের মধ্যে দিয়েছেন, এত সুন্দর। তার মানে কৃষ্ণ সত্যগুণ বলতে পারেন কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণ নয়, ওনার আংশিক বিষ্ণু। বুঝতে পেরেছি। হ্যাঁ। কৃষ্ণ ইজ নট ইন্টারেস্টেড উইথ এনিথিং উইথ দ্য ম্যাটেরিয়াল, কিন্তু উনি মনে দুঃখ পান যেহেতু উনার অংশ জীবাত্মা সব এখানে আছে, হি ওয়ান্টস দেম ব্যাক, কিন্তু they have to come on their own free will, that is the problem. প্রভুপাদ যখন এক্সপ্লেনেশন করছিলেন এই বড় বড় গাছ এখানে আছে সব ইম্পার্সোনালিস্ট, তখন একজন ভক্ত খুব সুন্দর উদয়ানন্দ প্রভু, ও ওর বাবার শেয়ার আছে হোম ডিপোতে, তো ও বলছে প্রভুপাদ there is a big warehouse Home Depot and they have a chainsaw, we can cut down all those trees and liberate the impersonalist. তখন প্রভুপাদ বলছে no, liberation does not come like this, it comes by conscious choice. কথা বুঝতে পারছেন? মানে আপনাকে কনভিন্স করতে হবে ওই আত্মাটাকে। আমি যতক্ষণ কনভিন্স না হব কৃষ্ণ আমাকে নেবে না। আমি নিজের ইচ্ছা, আমি যেতে চাই ভগবানের কাছে, ওখানে সেবা করব, চিরকাল ওখানে থাকবো, আমি ভুল করে এখানে এসেছি, আমি আর চাই না কোনো। যতক্ষণ ইচ্ছা ওইটা মানে কি বলে ফার্মলি ফিক্স না হচ্ছে, ততদিন ভগবান অ্যাকচুয়ালি দৃষ্টিপাত বা টেনে নিচ্ছেন না। ইংলিশে বলতে অনেক সময় সুবিধা হয়, যেমন when your love towards Krishna more than the world, Krishna will take you out of the world. কিন্তু ইজি নয়, আমিও চাই এই জগৎটাকে ভোগ করব। দুঃখের কি আছে, একটা বড় গাড়ি, ঠান্ডা আছে ঠিক আছে হিটার লাগিয়ে দাও, গরম আছে এয়ার কন্ডিশন, এরকম চিন্তা করে লোকেরা, এই জন্য দে আর নট ইগার টু গো। যখন ইগারনেস মানে কি বলে আশা আকাঙ্ক্ষা যখন প্রচন্ড প্রবল হবে, ভগবান ওয়ান্স আস ব্যাক, হ্যাপি লাইফ দেয়ার। কিন্তু আজকে সকালে বলছিলাম যে এই জগতে যখন দুঃখ পাচ্ছে লোকেরা, 3 প্রকার লোক আছে, কর্মী, জ্ঞানী, ভক্ত। কর্মীরা কি করছে, ওরা পেইন কিলার নেয়। পেইন কিলার বুঝেন? মেবি ভক্তরা নেয় না হয়তো। পেইন কিলার মানে সেন্স গ্রেটিফিকেশন। দুঃখ আছে, মৃত্যু আসছে, কিন্তু যতক্ষণ সেন্স এনজয়মেন্ট আছে ওর মৃত্যুর কথা চিন্তা নেই। এগুলির নাম হলো পেইন কিলার। পেইনটা আছে কিন্তু ফিলিং হচ্ছে না, খুব ভালো, আরে একটু পেইন বাড়ছে, আরেকটা খেয়ে নাও ট্যাবলেট, আরে এইভাবে জীবাত্মা ঘুরছে ব্রহ্মাণ্ড ভ্রমিতে, কোন চলছে, এই দেহ ওই দেহ, স্বর্গ মত্ত চলছে, কারো কোনো অসুবিধা নেই, পেইন কিলার চলছে সবসময়। বিগেস্ট পেইন কি আছে আমাদের জীবনে, বিগেস্ট পেইন কি আছে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর ব্যাখ্যা করেছেন, ইজ দ্য লোনলিনেস। যতক্ষণ আমরা ভগবানের নিকটে যাব না, যত দেহ, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, ঠাকুরদা ঠাকুরমা, যত কিছুই আসুক, আমাদের একটু বোরিং লাইফ আছে। অনেক সময় দেখবেন আপনার সবাই আছে, বাড়ির টাকা পয়সা সবকিছু আছে, কিন্তু ইউ ফিল লোনলি, বোর্ড, বোরিং, লাইফ ইজ বোরিং। দিস ইজ দ্য ডেডলি ডিজিজ। কৃষ্ণ বলেছেন মুচুকুন্দকে এই ব্যাপারে, 51 চ্যাপ্টার 10th ক্যান্টো, বরান বিনীত রাজর্ষি সর্বান কামান দদামিতে মাম প্রসন্ন জনা কশ্চিৎ নারহতি শোচিতম। মাম প্রসন্ন জনা কশ্চিৎ, যদি কেউ আমাকে একটু প্রসন্ন করে, নো শোচিতম, এই যে ল্যামেন্টেশন, বোরিং, লোনলিনেস,
ডিপ্রেশন, এগুলি চিরতরে চলে যাবে। কিন্তু ওদেরকে বললেও ওরা বুঝবে না। সাধু দ্বারা ট্রেনিং নিতে হবে, ধীরে ধীরে চেতন ফিরাবে, তারপরে হঠাৎ যখন জেগে উঠবে তখন বলবে ভগবান ছাড়া আমি কি করছি, ফালতু জীবন নষ্ট করছি, এরকম জানবে। থ্যাংক ইউ ফর পেইং সো মাচ অ্যাটেনশন। থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ নয়ন প্রভু, আপনাকে জিজ্ঞাসা করলাম না আজকে কিছু, আমি ভুলে গেছি, সরি, দেখিনি। অনেক ধন্যবাদ প্রভু, খুব ভালো এক্সপ্লেনেশন, খুব ভালো ক্লাস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো উইল মিট ইউ অল নেক্সট উইক। হরে কৃষ্ণ।